Good morning, Shubprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the way of solution. আজ আমরা 5th ডিসেম্বর 2024 এর গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনা চর্চা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। এছাড়া আমাদের সোম থেকে শনি সপ্তাহে 6 দিনই কিন্তু ইউটিউবে আমাদের ফ্রি ক্লাস করানো হয়ে থাকে। তো ক্লাসের রুটিন তোমরা দেখতে পাচ্ছ। সকাল 7টায় জিকে ঝুলি, এই ক্লাসটি অবশ্যই তোমরা করবে। 7:30টায় ডালটন স্যারের জিকে ক্লাস, সকাল 9টা বাজলেই মনোজ স্যারের ম্যাথস ক্লাস। এছাড়া সায়েন্স ক্লাস, রিজনিং ক্লাস, ম্যাথ এবং ইংলিশ বা বাংলা আমাদের কিন্তু নিয়মিত করানো হয়ে থাকে। আর TWS এর যে কোনো পেইড কোর্সে ভর্তি হতে কিন্তু আমাদের অ্যাপে পেইড কোর্স অপশনে সমস্ত পেইড কোর্স উপলব্ধ, সেখান থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। সমস্ত ইউটিউব ক্লাসের লিঙ্ক এবং নোটিফিকেশন পাওয়ার জন্য যুক্ত হতে হবে দ্য ওয়ে অফ সলিউশনের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে, যার লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড মেরিটাইম টেকনোলজি কনফারেন্স বা WMTC, ওয়ার্ল্ড মেরিটাইম টেকনোলজি কনফারেন্স এর আয়োজক কোন শহর? আয়োজক বলতে আমাদেরকে কি বোঝাচ্ছে? যে হোস্ট সিটি, আয়োজন করেছে কোন শহর? সঠিক উত্তর হবে চেন্নাই। রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। The World Maritime Technology Conference held in Chennai from December 4 to 6, 2024। এই 4 এবং 6 ডিসেম্বরের মধ্যে চেন্নাইতে আয়োজিত হলো এই কনফারেন্সটি। চেন্নাই, যা তামিলনাড়ুর রাজধানী শহর, ভারতের স্বাস্থ্য রাজধানী হিসেবে পরিচিত, হেলথ ক্যাপিটাল হিসাবেও অনেক সময় ধরা হয়, কারণ চিকিৎসার জন্য দেখবে প্রচুর ফেমাস এই শহরটি। তো রাইট অ্যান্সার কি? অপশন নাম্বার সি। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি কোনটি? কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে, তো তার ফোকাস কান্ট্রি কি থাকবে? সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স। অপশন নাম্বার ডি। দ্য 30th এডিশন অফ কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বা KIFF মানে কি? কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এবছরের সংস্করণ হচ্ছে 30তম, এবং যেটা শুরু হয়েছে ডিসেম্বরের 4 তারিখ থেকে, এবং এখানে 175 ফিল্ম 29টা দেশ থেকে কিন্তু দেখানো হবে। এবং এখানে যদি ফোকাস কান্ট্রি প্রসঙ্গে আসে তাহলে উত্তর করে আসবে ফ্রান্স হচ্ছে এবছরের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি ফ্রান্স। নিম্নের কোনটির ডাইরেক্টর জেনারেল হিসাবে এনগোজি ওকানজো ইয়োলাকে পুনরায় নিযুক্ত করা হয়েছে? পুনরায় নিযুক্ত মানে হচ্ছে রিঅ্যাপয়েন্ট। IMF মানে হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, সেটা নয়। সঠিক উত্তর WTO মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা। সো WTOর জেনারেল কাউন্সিল রিঅ্যাপয়েন্ট করেছে, অর্থাৎ পুনর্নিয়োগ করেছে। কাকে পুনর্নিয়োগ করেছে? দাগজি ওকনজো ইয়োলা অ্যাজ দ্য ডাইরেক্টর জেনারেল ফর সেকেন্ড টার্ম, অর্থাৎ দ্বিতীয় মেয়াদের জন্য। পরীক্ষাতে আমাদেরকে অনেক সময় স্ট্যাটিক জিকে আসে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়? উত্তর জেনেভা, সুইজারল্যান্ডে WTOর হেডকোয়ার্টার অবস্থিত। তোমরা IMF এর হেডকোয়ার্টার কোথায়? চটপট কমেন্ট করো। IMF আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এটা পরীক্ষাতে ভীষণভাবে দেয়। কোন রাজ্যের বিশিষ্ট হস্তশিল্প ঘরচোলা ভৌগোলিক নির্দেশক ট্যাগ পেয়েছে? তো যদি বাংলাতে কখনো এরকম আসে, এর অর্থ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা GI ট্যাগ জানতে চাওয়া হচ্ছে। ওকে, তাহলে GI ট্যাগ ঘরচোলা কোন রাজ্যের, যা সম্প্রতি পেয়েছে? সঠিক উত্তর হচ্ছে গুজরাট। রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। গুজরাটের প্রমিনেন্ট হ্যান্ডিক্রাফট ঘরচোলা হ্যাজ রিসিভড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা GI ট্যাগ। প্রসঙ্গত মনে রেখে দেবে যে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ প্রাপ্ত প্রথম ভারতীয় পণ্য কি? তাহলে যদি প্রশ্ন আসে, একবার WBCS এ এসেছিল যে প্রথম ভারতীয় পণ্য, ফার্স্ট ইন্ডিয়ান প্রোডাক্ট টু গেট জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ, তাহলে উত্তর কি হবে? একদমই সঠিক উত্তর হচ্ছে দার্জিলিং চা। কোন সালে? এইভাবে মনে রেখে দেবে 2004-5-এ নেম লোগো দার্জিলিং চা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক স্বীকৃতি পেয়েছিল। গুজরাটের রাজধানী হয়ে যাবে গান্ধীনগর। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত। গুজরাটে ব্ল্যাকব্যাক জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান ভেরি ফেমাস, স্টার করে দিলাম। মেরিন গালফ অফ কচ্ছ জাতীয় উদ্যান, ভংসদা জাতীয় উদ্যান, এদিনের ক্লার্কশিপ পরীক্ষাতেও এটা এসে গেছে, ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। এছাড়া ওয়াদাওয়াদা, থোল লেক, খিজেদিয়া এগুলো হচ্ছে রামসার সাইট। কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন G বালাসুব্রমণ্যম?
তো তিনি কোন দেশে ভারতের পরবর্তী হাই কমিশনার নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ। রাইট অ্যান্সার অপশন সি। সো জি বালাসুব্রমণিয়াম বর্তমানে তিনি হাই কমিশনার ছিলেন ইন্ডিয়া টু দ্য ফেডারেল রিপাবলিক অফ নাইজেরিয়াতে। তো তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে নেক্সট হাই কমিশনার অফ ইন্ডিয়া টু দ্য রিপাবলিক অফ মালদ্বীপ। মালদ্বীপে ভারতের পরবর্তী হাই কমিশনার নিযুক্ত হয়েছেন জি বালাসুব্রমণিয়ান। তো মালদ্বীপের রাজধানী কি মালে হয়ে যাবে তার ক্যাপিটাল সিটি। তাদের প্রেসিডেন্ট হচ্ছে মোহাম্মদ মইজু। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে ক্লিক করে সকলেই কিন্তু যুক্ত হয়ে নেবে। এছাড়া টেলিগ্রামে সার্চ করবে দ্য ওয়ে অফ সলিউশন এবং জয়েন চ্যানেল অপশন পেয়ে যাবে, সেখানে যুক্ত হবে। প্রায় 3 লক্ষের কাছে ছেলে মেয়ে টেলিগ্রামে কিন্তু যুক্ত হয়েছে। গত ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম বিশ্ব পরিবেশ দিবস বা এটাকে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে WEDU বলে। তো এটা হচ্ছে 5 জুন। তো আজকের HW থাকছে ভারতের সর্বাধিক সংখ্যক রামসার সাইট রয়েছে কোন রাজ্যে। এটির উত্তর চটপট ইচ অ্যান্ড এভরিওয়ান সকলেই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাও। আর লাইক করতে কিন্তু ভুলবে না সকলেই। আমি কিন্তু এই সেশনটি নতুন করে চালু করলাম। অ্যাকচুয়ালি অ্যাজ এ জিকে টিচার না, কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার না করলে খুব প্রবলেম হয়। যতই জিকে আমি ট্র্যাডিশনাল বা স্ট্র্যাটিক জিকে জানি, লেটেস্ট কিছু না জানলে না নিজেরকে খুব বোকা বোকা মনে হয়। তাই আমি নিজের কারণেই বলতে পারো মানে আমি শুরু করলাম, আমি ভেবেছিলাম 2025-এর জানুয়ারি থেকে ডেলি করব, বাট স্টিল আমি 2024-এর ডিসেম্বরে স্টার্ট করে নিলাম যাতে হ্যাবিটটা আমার মধ্যে আবার চলে আসে। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 10 মিনিট দেখার মজাই আলাদা। কিন্তু নিম্নের কাকে অরুণাচল রঙ্গ মহোৎসব 2024 এর ফেস্টিভ্যাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? সো অরুণাচল প্রদেশের এই যে অরুণাচল রঙ্গ মহোৎসব, তো তার অ্যাম্বাসাডার কাকে নিযুক্ত করা হয়েছে? সো অ্যাক্টর পঙ্কজ ত্রিপাঠী। রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। সো পঙ্কজ ত্রিপাঠী অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অ্যাম্বাসাডার ফর অরুণাচল রং মহোৎসব 2024। এরপর রাজধানী কি হয়ে যাবে? রাজধানী ইটানগর। মুখ্যমন্ত্রী কি অরুণাচল প্রদেশের? পেমা খান্ডু। রাজ্যপাল কৈবল্য ত্রিবিক্রম পাটনায়ক। মৌলিং জাতীয় উদ্যান রয়েছে নামদাফা, এটা পরীক্ষাতে খুব দেয়, এবং নামদাফা টাইগার রিজার্ভও রয়েছে অরুণাচল প্রদেশে, পাক্কে টাইগার রিজার্ভ। প্রতি বছর কোন তারিখে বিশ্ব মৃত্তিকা দিবস বা যাকে আমরা বলে থাকি ওয়ার্ল্ড সয়েল ডে? ভেরি ইম্পর্টেন্ট একটা ডে। সঠিক উত্তর 5 ডিসেম্বর। ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 ডিসেম্বর আমি তোমাদেরকে আগের দিনই পড়ালাম ওয়ার্ল্ড এইডস ডে। তো ওয়ার্ল্ড সয়েল ডে ইজ সেলিব্রেট অন 5 ডিসেম্বর অ্যানুয়ালি টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সয়েল অ্যান্ড ইটস কনজারভেশন। মৃত্তিকা এবং তার কনজারভেশন বা সংরক্ষণ রিলেটেড এর জন্য, প্রচারের জন্যই বা ইম্পর্টেন্স তুলে ধরার জন্যই বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়। এবছরের বিশ্ব মৃত্তিকা দিবসের থিম, আজকাল কিন্তু থিম দিয়েছে, যেমন তোমরা ক্লার্কশিপেও দেখেছো, কেয়ারিং ফর সয়েলস, মেজর, মনিটর, ম্যানেজ, এটা হচ্ছে থিম। আর যদি কখনো প্রশ্ন আসে যে স্টাডি অফ সয়েল ইজ কল্ড, তাহলে সাইন্টিফিক স্টাডি অফ সয়েল ইজ কল্ড পেডোলজি। আর এটাই যদি স্টাডি অফ রকস হতো, শিলা সংক্রান্ত অধ্যয়ন, মনে রাখবে তখন উত্তর হতো পেট্রোলজি। কি বললাম? পেট্রোলজি। আর যদি জীবাশ্ম বলতো তাহলে উত্তর হবে প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি হচ্ছে স্টাডি অফ ফসিল, স্টাডি অফ রক পেট্রোলজি, স্টাডি অফ সয়েল হচ্ছে পেডোলজি। কে সম্প্রতি ফর্মুলা 1 কাতার গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছেন? দেখো এই অনেক সময় WBP তে একবার দিয়েছিল ফর্মুলা 1 কিসের সঙ্গে যুক্ত, তাহলে মনে রেখে দেবে ফর্মুলা 1 হচ্ছে মোটর রেসিং এর সাথে সম্পর্কিত। কাতার গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন? ম্যাক্স ভার্স্টাপেন। তাহলে ম্যাক্স ভার্স্টাপেন হ্যাজ ওন দ্য ফর্মুলা 1 কাতার গ্র্যান্ড প্রিক্স 2024। এশিয়া ওশেনিয়া আবহাওয়া স্যাটেলাইট ব্যবহারকারীদের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর নয়াদিল্লি বা নিউ দিল্লি, ভারত। এটা ছিল 14th এডিশনের 14তম সংস্করণ। এশিয়া ওশেনিয়া মেট্রোলজিক্যাল স্যাটেলাইট ইউজার কনফারেন্স ইজ বিং হেল্ড ফ্রম ডিসেম্বর 4 to 6, 2024 ইন নিউ দিল্লি, ইন্ডিয়া। তাহলে বলো বিশ্ব আবহাওয়া দিবস কোন তারিখে? আগের দিনই বোধহয় বলছিলাম। তাহলে বিশ্ব আবহাওয়া দিবস কোন তারিখে? কি বলেছি? 21শে বন, আন্তর্জাতিক বন দিবস, 22শে জল, আর 23শে আবহাওয়া। এগুলো সব মার্চ মাসের। ওকে, এগুলো সব কোন মাসের দিবস তুলে ধরলাম? মার্চ। 21শে মার্চ বন দিবস, 22শে মার্চ জল দিবস, 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে। ভারতের 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, আমাদের এই 55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কোথায় হচ্ছে? গোয়া। এটা একটা আলাদা প্রশ্ন, মনে রাখবে। তো
55তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবছরে ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব সম্মানে ভূষিত হলেন কে, মানে ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার। এর আগে একবার চিরঞ্জীবী হয়েছিলেন, বর্তমান বিক্রান্ত মাসি হয়েছেন। দেখো বিক্রান্ত মাসি সম্প্রতিকালে তোমরা এই 12th ফেলের কথা দেখেছো, 12th ফেল মুভিটি খুবই জনপ্রিয় হয় বিনোদ চোপড়ার। তো সঠিক উত্তর অপশন সি। সো অ্যাক্টর বিক্রান্ত মাসি, এবং আই থিঙ্ক আমি নিউজেও দেখছিলাম তিনি রিটায়ারমেন্টের কথা ঘোষণা করেছেন, অবসরের কথা ঘোষণা করেছেন, যে ওয়াজ কনফার্ড দ্য প্রেস্টিজিয়াস ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এটা পরীক্ষাতে আসে কিন্তু, যে ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন, ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যাক্টর বিক্রান্ত মাসি, যেটা 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, যেটা গোয়াতে আয়োজিত হচ্ছে। এবারে রিভিশনে যাব, দেখবো আজকে কি রিভিশন থাকে। আর তোমাদেরকে জানিয়ে রেখি, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2তে কিন্তু আমাদের দুর্দান্ত ক্লাস হচ্ছে, যাদের রেলওয়ে টার্গেট, অধ্যায়ভিত্তিক থিওরি ক্লাস, লাইভ রেকর্ডের সুবিধা, সোম থেকে শনি প্রতিদিন ক্লাস, প্রতিটি ক্লাসের পিডিএফ এবং 30+ কিন্তু তোমরা টেস্ট সিরিজ পেয়ে যাবে এই ব্যাচটি থেকে। 4 মাসের ব্যাচ, জয়েন করতে ভুলবে না। আর যারা একদমই নিউ শুরু করছো, বিভিন্ন সমস্ত কম্পিটিটিভ এক্সাম দেবে, অল এক্সামকে টার্গেট করে যদি কোনো ব্যাচ চুজ করতে হয়, তাহলে আমাদের ফাউন্ডেশন 4.0 কিন্তু তোমার জন্য, ফাউন্ডেশন 4.0 আমাদের অ্যাপের মধ্যে পেইড কোর্স অপশনের মধ্যে ব্যাচ উপলব্ধ। শুরু হচ্ছে কুইক রিভিশন, মন দিয়ে দেখবে। আর যারা TWS একাডেমির বইটি এখনো সংগ্রহ করোনি, আজই কিন্তু অর্ডার করে ফেলো, আমাদের নতুন স্টক এসেছে বললাম, তো তোমরা খুব দ্রুতই তোমাদের ঠিকানায় পেয়ে যাবে। তবে অ্যাড্রেসটা কিন্তু পারফেক্ট দেবে, অ্যাড্রেসটা কিন্তু পারফেক্ট দেবে। চলো রিভিশন শুরু হচ্ছে। 2027-এর ফিফা মহিলা বিশ্বকাপ আয়োজিত হবে কোথায়? 2027 সালের ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ, সঠিক উত্তর হচ্ছে ব্রাজিল, ব্রাজিল। তাহলে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2027 এটা 10তম সংস্করণ হতে চলেছে, এবং বলা হচ্ছে 32টা নেশন কম্পিট করবে, আর ব্রাজিল হচ্ছে হোস্ট কান্ট্রি, ব্রাজিল হবে সঠিক উত্তর। ফোনপে, জনপ্রিয় ইউপিআই একটা প্ল্যাটফর্ম ফোনপে, কোন দেশে সম্প্রতি ক্রস বর্ডার ইউপিআই, ক্রস বর্ডার বলতে দেশের বাইরে, তাহলে পেমেন্ট চালু করছে। ইউপিআই মানে কি? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, এটার আসে। সম্প্রতি ইউপিআই লিমিট 1 লক্ষ থেকে বাড়িয়ে 5 লাখ করা হয়েছে, জানো নিশ্চয়ই। তো সঠিক উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। ফোনপে সম্প্রতি ক্রস বর্ডার ইউপিআই পেমেন্ট চালু করছে শ্রীলঙ্কা। আমাদের যেমন ফোনপে আছে, শ্রীলঙ্কাতে আছে লঙ্কা পে, তো তার সঙ্গেই মূলত প্রমোটের মাধ্যমে ইউপিআই পেমেন্ট অ্যাকসেপ্টেন্স এনেবল করছে শ্রীলঙ্কাতে। যেমন তুমি প্যারিসের আইফেল টাওয়ারে গেলে তার টিকিটটাও কিন্তু মানে ইউপিআই করে কাটতে পারবে। ইটালিয়ান ওপেন 2024 মহিলাদের একক শিরোপা জিতেছেন কে সম্প্রতি? সঠিক উত্তর কি হয়ে যাবে? ইগা সোয়েটেক। তাহলে ইগা সোয়েটেক উইন্স হার 3rd ইটালিয়ান ওপেন টাইটেল। ইগা সোয়েটেক অফ পোল্যান্ড, পোল্যান্ডের ইগা সোয়েটেক তিনি অ্যারিনা সাবালেঙ্কাকে হারিয়ে তিনি টাইটেল জিতে নিয়েছেন। প্রতি বছর কোন তারিখে পালিত হয় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ইংরেজি টার্মটা খেয়াল রেখে দেবে। ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, বি পার্ট অফ দ্য প্ল্যান এবছরের থিম 22শে মে পালিত হয়। ঘূর্ণিঝড় রেমাল, দেখেছো এবারের ক্লার্কশিপে ওই ঘূর্ণিঝড় থেকে প্রশ্ন ছিল, এর নামকরণ করে ওমান। তাহলে দেখো রেমাল এর মানে ছিল স্যান্ড, এটা একটা আরাবিক নাম, এবং চুজ করে ওমান, ওমানের রাজধানী হচ্ছে মাস্কাট। তো তেমনি ঘূর্ণিঝড় ফণী নামকরণ করেছিল বাংলাদেশ, আমফান নামকরণ করে থাইল্যান্ড, ঘূর্ণিঝড় নিসর্গ নামকরণ করে বাংলাদেশ, সিত্রাং নামকরণ করে থাইল্যান্ড, মোকাও কিন্তু নামকরণ করে ইয়েমেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আমরা গত পর্বে আইপিএল নিলাম 2025 নিয়ে চর্চা করছিলাম, তেমনি গত এডিশনের আইপিএল এর বিজয়ী দলের নাম কি? আইপিএল টাইটেল জিতেছিল কোন দল? সঠিক উত্তর কেকেআর, কলকাতা নাইট রাইডার্স। তো কেকেআর সম্প্রতি তাদের 3rd ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টাইটেল জেতে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজয়ের মাধ্যমে, এবং এটা কি 17th আইপিএল, সঠিক উত্তর কেকেআর। ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এস্টাবলিশড হয়েছিল 1958। হেডকোয়ার্টার বললে উত্তর করে আসবে নিউ দিল্লি, এটা একবার এসএসসি এমটিএস এসে গেছে। তাহলে এর চেয়ারম্যানকে, যার মেয়াদ সম্প্রতি 1 বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে? সঠিক উত্তর অবভিয়াসলি সমীর ভি কামাত। এস সোমনাথ হলেন বর্তমান ইসরোর চেয়ারম্যান, ইসরোর চেয়ারম্যান। ওকে, তো ইসরোর চেয়ারম্যান হলেন এস সোমনাথ। তো বেসিক্যালি সম্প্রতি ডক্টর সমীর ভি কামাতকে এক্সটেন্ড করা হয়েছে আরো 1 বছরের জন্য অ্যাজ এ ডিআরডিও চেয়ারম্যান। আন্তর্জাতিক এভারেস্ট দিবস, এই এভারেস্ট থেকেও দেখবে মিসলেনিয়াসে প্রশ্ন ছিল।
সঠিক উত্তর 29শে মে। তো ইন্টারন্যাশনাল এভারেস্ট ডে এটা 29শে মে। টু কমিমোরেট দ্য টু ব্রেভ, দুজন সাহসী ক্লাইম্বার, নাম কি ছিল? এডমান্ড হিলারি অ্যান্ড তেনজিং নরগে। অনেক সময় প্রশ্ন আসে, এডমান্ড আই থিঙ্ক ক্লার্কশিপেও দিয়েছিল না, এডমান্ড হিলারি তেনজিং নরগের এখান থেকে যে কোনটি বেমানান খুঁজে বার করো, তাদের মধ্যে সবাই কোনো একটা ফিল্ডের সঙ্গে যুক্ত ছিল আর এনারা পর্বতারোহী। ইয়েস, দিয়েছিল এবারে ক্লার্কশিপে। ইভেন মিসলিনিয়াসও এখান থেকে কোশ্চেন ছিল, মনে থাকবে। তো বেসিক্যালি যেটা থাকে বেসিক্যালি যে প্রথম মহিলা বললে ওই জুন কোতাবেই, জাপানের জুন কোতাবেই, ওইটাই ছিল মিসলিনিয়াস, আর ক্লার্কশিপে এটা থেকে ছিল জুন কোতাবেই। আমার পড়ানো জিনিস, জুন কোতাবেই হচ্ছে প্রথম মহিলা হিসেবে মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেন। ভারতীয়দের মধ্যে বললে বাচেন্দ্রী পাল। ভারতীয়দের মধ্যে দুবার বললে উত্তর করে আসবে সন্তোষ যাদব, ভারতীয়দের মধ্যে দুবার। তো এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য সাবস্ক্রাইব করবে দা ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি ইউটিউব চ্যানেল এবং TWS একাডেমি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে এখন ইনস্টল করে নাও, সেখানে কিন্তু অনেক সুবিধা আছে, চেক করলে বুঝতে পারবে। অ্যান্ড অবশ্যই ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আগামী পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।